হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মাধ্যমিক 2021 সম্ভাব্য প্রশ্নাবলীর সমাধানের ত্রয়োদশ পর্বে এখন আমরা ওয়েস্ট বেঙ্গল হেডমাস্টার্স অ্যাসোসিয়েশনের মাধ্যমিক মক টেস্ট পেপার্স 2021-এর সম্ভাব্য প্রশ্নাবলী অংশের পাটিগণিত থেকে প্রদত্ত শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে সমস্যাটি লক্ষ্য করো। সুদের হার 4% থেকে কমে 3.34% হয় এক ব্যক্তির আয় 60 টাকা কমে গেল, আসল নির্ণয় করো। এখানে কোথাও সময় উল্লেখ নেই, আমাদের সব ক্ষেত্রে ধরে নিতে হবে সময় 1 বছর। সুদের হার 4% লেখা আছে, আসলে এটা হবে বার্ষিক সুদের হার 4% থেকে 3.34% হয় এক ব্যক্তির আয় 60 টাকা কমে গেল। এখানে আমাদের ধরে নিতেই হবে ওই ব্যক্তির বার্ষিক আয় কমে গেল 60 টাকা। এটি আমাদের পাঠ্যপুস্তকের 48 পৃষ্ঠার 22-এর দাগের দ্বিতীয় অঙ্কটি। দেখো, বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3.34% হয় অমলবাবুর বার্ষিক আয় 60 টাকা কমে যায়, অমলবাবুর মূলধন নির্ণয় করি। অর্থাৎ আমরা ধরেই নেব এটা বার্ষিক সুদের হার 4% থেকে কমে 3.34% হয় এক ব্যক্তির বার্ষিক আয় 60 টাকা কমে গেল। তাহলে আসল নির্ণয় করি। এক্ষেত্রে প্রথমে আমরা ধরে নেব আসল পি টাকা। আমরা সরল সুদ নির্ণয়ের ক্ষেত্রে যে সূত্রে ব্যবহার করি, আই ইকুয়ালস অর্থাৎ সুদ সমান PTR/100। পি অর্থে প্রিন্সিপাল বা আসল, টি অর্থে টাইম, আর অর্থে রেট অফ ইন্টারেস্ট বাই 100। এক্ষেত্রে প্রথমে রেট অফ ইন্টারেস্ট কত আছে? 4% এবং কমে 3.34%। সুতরাং পিটি ইন্টু 4/100 থেকে পিটি ইন্টু 3.34/100 বিয়োগ করলে 60 হয়। আমরা পৃথকভাবে না লিখে সরাসরি লিখতে পারি। অতএব পি ইন্টু এখানে টাইম কত? বার্ষিক, অর্থাৎ 1 বছর, ইন্টু রেট অফ ইন্টারেস্ট কত? 4 মাইনাস 3.34 হোল ডিভাইডেড বাই 100 ইকুয়ালস 60, বা পি ইন্টু, তাহলে 4 থেকে বিয়োগ 4 3 12 3 15, অর্থাৎ মিশ্র ভগ্নাংশকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করলাম, ইকুয়ালস 60 ইন্টু এই 100, বা পি ইকুয়ালস 60 ইন্টু 100 ডিভাইডেড বাই 4 বিয়োগ 15 4, অর্থাৎ লসাগু 4 হলে 4 4 16, 16 বিয়োগ 15 অর্থাৎ 1 এর 4। সুতরাং এখানে 4 দিয়ে গুণ হবে। আসলে 6 4 24, একটা এবং দুটা মোট 3টা শূন্য, অর্থাৎ 24,000। অতএব আসল 24,000 টাকা। এরপরে বিয়ের সমস্যাটি লক্ষ্য করো। শতকরা বার্ষিক সুদের হার কত হলে কোনো টাকার 4 বছরের সুদ আসলের 8/25 হবে তা নির্ণয় করি। এটিও আমাদের পাঠ্যপুস্তকের দ্বিতীয় অধ্যায়ের 22-এর দাগের অঙ্ক, অর্থাৎ 48 পৃষ্ঠায় প্রদত্ত অঙ্কগুলির মধ্যে 22-এর দাগের তৃতীয় এই অঙ্কটি। শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 4 বছরের সুদ আসলের 8/25 হবে তা নির্ণয় করি। তাহলে প্রথমে আমরা এক্ষেত্রেও আসল পি টাকা ধরে নেব। বলা হয়েছে শতকরা বার্ষিক সুদের হার কত হলে, তাহলে শতকরা বার্ষিক সুদের হার আর বা বার্ষিক সুদের হার R% ধরে নেব। মনে করি আসল পি টাকা, অতএব সুদ আসলের 8/25 সমান পি এর 8/25 সমান 8p/25 টাকা এবং বার্ষিক সুদের হার R%। শর্তানুসারে বা শর্তানুযায়ী এক্ষেত্রে
পি ইন্টু টি কত বছরে 4 ইন্টু রেট অফ ইন্টারেস্ট আর বাই 100 সমান ইন্টারেস্ট 8p/25, বা উভয়পক্ষকে আমরা পি দিয়ে ভাগ করতে পারি, কারণ পি নট ইকুয়াল 0, অর্থাৎ সরাসরি আর নির্ণয় করে ফেলি। আর ইকুয়ালস 8/25 ইন্টু এই 100 গুণ হয়ে যাবে এবং 4 দিয়ে ভাগ হবে, 25 4 100, 4 4 ভাগ করলাম সমান 8। অতএব বার্ষিক সুদের হার 8%। এরপরে তৃতীয় সমস্যাটি লক্ষ্য করো। 400 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত? পাঠ্যপুস্তকের 119 নম্বর পৃষ্ঠায় চক্রবৃদ্ধি সুদ ও সমহার বৃদ্ধি বা হ্রাস সংক্রান্ত অঙ্ক 17 দাগের প্রথমের এই অঙ্কটি লক্ষ্য করো। 400 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত তা লিখে। অতি গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। আমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রথমেও এই অঙ্কটি ছিল। মনে করি বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 8%। অতএব এক্ষেত্রে প্রারম্ভিক মান কত? 400, অর্থাৎ পি এর মান 400 ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n এর স্থলে তাহলে কত বসাবো? 2, কারণ 2 বছর বলা হচ্ছে। সবৃদ্ধিমূল কত বলা আছে? 441, বা এখান থেকে আমাদের আর এর মান নির্ণয় করতে হবে। 1 প্লাস r/100 এর হোল স্কোয়ার ইকুয়ালস 441/400। আমরা এটাকেও পূর্ণবর্গাকারে প্রকাশ করতে পারি। আমরা জানি এটা 21/20 এর হোল স্কোয়ার, সুতরাং 21/20 এর হোল স্কোয়ার লিখে দিতে পারি। সমান আমরা 1 প্লাস আকারে করতে গেলে 1 প্লাস 1/20 এর হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে উভয় পক্ষের বর্গমূল করে পাচ্ছি 1 প্লাস r/100 ইকুয়ালস 1 প্লাস 1/20, বা r/100 ইকুয়ালস 1/20। এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি r ইকুয়ালস 100/20 ইকুয়ালস 5। অতএব বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 5%। প্রদত্ত এই সমস্যাগুলির প্রতিটি আমাদের পাঠ্যপুস্তকে বর্ণিত এবং এই সমস্যাগুলির সমাধান কৌশল সংক্রান্ত ভিডিও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এবং পাঠ্যপুস্তকের অন্যান্য যে সকল সমস্যাগুলি আছে তারও ভিডিও পেতে গেলে ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে দেখে নেবে। বিয়ের দাগের সমস্যাটি লক্ষ্য করো। প্রতি বছর r% হ্রাসপ্রাপ্ত হলে n বছর পর একটি মেশিনের মূল্য হয় v টাকা। n বছর পূর্বে মেশিনটির মূল্য কত ছিল তা নির্ণয় করি। এটিও আমাদের পাঠ্যপুস্তকের 119 নম্বর পৃষ্ঠার 17 দাগের 4 অঙ্ক। অর্থাৎ বেশিরভাগ অঙ্কই আমাদের পাঠ্যপুস্তকে আছে এবং পাঠ্যপুস্তকের প্রতিটি সমস্যার সমাধান সংক্রান্ত ভিডিও দেওয়া আছে। এই ভিডিওর সাথে আমরা এই অঙ্কটির সাথে সাথে অধ্যায় 6 এর প্রতিটি সমস্যার সমাধান পেতে চ্যানেলের প্লেলিস্টে গিয়ে চ্যাপ্টার 6 দেখব। এক্ষেত্রে আমরা প্রথমে মেশিনটির মূল্য অর্থাৎ পূর্বের মূল্য ধরে নেব। মনে করি n বছর পূর্বে মেশিনটির মূল্য ছিল p টাকা। অতএব p ইন্টু 1 মাইনাস করলাম কেন? মূল্য এখানে হ্রাসপ্রাপ্ত হয়েছে। 1 মাইনাস r/100, কারণ আর বলা আছে হ্রাসপ্রাপ্ত r% করে, হোল টু দি পাওয়ার n ইকুয়ালস v বলা আছে। অতএব এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি p ইকুয়ালস v/1 মাইনাস r/100 হোল টু দি পাওয়ার n ইকুয়ালস v ইন্টু সূচকের নিয়মে
হরের থাকা এই সংখ্যাটি যখন লবে যাবে টু দি পাওয়ার -1 হবে। 1 মাইনাস আর বাই 100 হোল টু দি পাওয়ার -n। অতএব n বছর পূর্বে মেশিনটির মূল্য ছিল v ইন্টু 1 মাইনাস আর বাই 100 হোল টু দি পাওয়ার -n টাকা। এরপরে এর সমস্যাটি লক্ষ্য করো। বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে? পাঠ্যপুস্তকের 48 নম্বর পৃষ্ঠা 22 নম্বর দাগের শেষের সমস্যাটি, অর্থাৎ এটি সরল সুদ সংক্রান্ত একটি সমস্যা। সরল সুদ সংক্রান্ত পাঠ্যপুস্তকের প্রতিটি সমস্যার সমাধানের ভিডিও পেতে চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ক্লাস 10 চ্যাপ্টার 2 দেখো। এই সমস্যাটির সমাধানের জন্য আমরা প্রথমে আসল পি টাকা এবং বার্ষিক সরল সুদের হার যেহেতু 5% দেওয়া আছে, সুতরাং আর এর জায়গায় 5 বসাবো এবং মাসিক সুদ 1 টাকা দেওয়া আছে। আমরা সুদের কারবারে টাইমটি 1 বছরে ধরে থাকি, যেহেতু বার্ষিক সুদ 5% বলা আছে, সুতরাং 1 মাসের জন্য টাইম 1/12 লিখব, অর্থাৎ 1/12 বছর। অথবা মাসিক সুদ যেহেতু 1 টাকা দেওয়া আছে, সুতরাং বার্ষিক সুদ 12 টাকা হবে, সেভাবেও হিসেব করা যেতে পারে। মনে করি আসল পি টাকা, অতএব পি ইন্টু, তাহলে টি অর্থে 1/12 ইন্টু রেট অফ ইন্টারেস্ট 5 বাই 100 ইকুয়ালস 1। আমরা এখানে পাশে লিখতে পারি 1 মাস সমান 1/12 বছর, বা পি ইন্টু, তাহলে এটা 5/12 ইকুয়ালস 1 ইন্টু 100 অর্থাৎ 100, বা পি ইকুয়ালস 100 ইন্টু 12/5, 5 গুণ 20 100, 12 গুণ 2 24, একটা 0 240। অতএব বার্ষিক 5% সরল সুদের হারে 240 টাকার মাসিক সুদ 1 টাকা হবে। এরপর এফের সমস্যাটি লক্ষ্য করো। একটি যন্ত্রের মূল্য প্রতি বছর একটি নির্দিষ্ট হারে হ্রাসপ্রাপ্ত হয়, অর্থাৎ এটি সমহার হ্রাস সংক্রান্ত একটি সমস্যা। 2019 এবং 2020 সালে যন্ত্রটির মূল্য যথাক্রমে 25,000 টাকা এবং 19,360 টাকা, অর্থাৎ 1 বছরে যন্ত্রটির মূল্য কমে যায় 25,000 বিয়োগ 19,360 টাকা। যন্ত্রটির বার্ষিক অপচয়ের হার কত? তাহলে প্রথমে আমরা বার্ষিক অপচয়ের হার R% ধরে নেব। যেহেতু এক্ষেত্রে 1 বছরের হ্রাস মূল্য বলা আছে, সুতরাং এটা আমরা সরল সুদের যে সূত্র PTR/100 সেই সূত্রে বসাতে পারি। এখানে পি এর স্থলে 25,000 বসাবো, টি এর স্থলে 1 বসাবো, তাহলে R/100 ইকুয়ালস হবে 25,000 বিয়োগ 19,360, সেখান থেকেই আমরা আর পেয়ে যাব। যেহেতু এখানে প্রতি বছর নির্দিষ্ট হারে হ্রাসপ্রাপ্ত ভাষাটা বলা আছে, সুতরাং আমরা সমহার হ্রাসের সূত্রের ব্যবহার করে এই সমস্যাটির সমাধান করব। এখন সেক্ষেত্রে প্রারম্ভিক মূল্য অর্থাৎ পি এর মান 25,000 টাকা এবং আর আমরা ধরে নেব, তাহলে 25,000 ইন্টু 1 মাইনাস R/100 হোল টু দি পাওয়ার n এর স্থলে আমরা 1 বসাবো, কারণ 2019-এর পর 2020 সালের যন্ত্রটির মূল্য দেওয়া আছে। তাহলে এখানে সময় 2020 বিয়োগ 2019 অর্থাৎ 1 বছর, এবং অন্তিম মূল্য আসলে দেওয়া আছে 19,360 টাকা, অর্থাৎ 25,000 ইন্টু 1 মাইনাস R/100 হোল টু দি পাওয়ার 1 সমান বলা আছে 19,360। সেখান থেকে আমরা আর এর মান নির্ণয় করব। এখানে প্রারম্ভিক মান অর্থাৎ পি সমান 25,000, সময় n সমান 2020 বিয়োগ 2019 সমান 1। মনে করি বার্ষিক অপচয়ের হার R%,
অতএব পি ইন্টু অর্থাৎ 25,000 ইন্টু 1 মাইনাস r/100 হোল টু দি পাওয়ার n1 ইকুয়ালস 19,360 বা 1 মাইনাস r/100 হোল টু দি পাওয়ার 1 বা 1 মাইনাস r/100 ইকুয়ালস 19,360 ডিভাইডেড বাই 25,000 লঘিষ্ঠ করে ফেললাম সমান 1936 বাই 2500 বা তাহলে r/100 ইকুয়ালস আমরা ভাবতে পারি r/100 কে ডান পক্ষে নিয়েছি, তাহলে 1 মাইনাস 1936 বাই 2500 1 মাইনাস 1936 বাই 2500 ইকুয়ালস 2500 তাহলে লসাগু অর্থাৎ 2500 থেকে 1936 বাদ দিতে হবে, তাহলে 10 থেকে 6 বাদ দিলে 4, 9 থেকে 3 বাদ দিলে 6, 14 থেকে 9 বাদ দিলে 5 অর্থাৎ 564 বাই 2500 বা আর সমান 564 ইন্টু 100 বাই 2500, তাহলে দুটি শূন্য বাদ দিলাম অর্থাৎ 564কে 25 দিয়ে ভাগ করতে হবে, 564 ভাগ 25, 25 গুণ 2 50, 6 4, 25 গুণ 2 50, তাহলে 4 1 দশমিক 0, 25 5 125, 5 1 দশমিক আছে 0, 25 6 150 অর্থাৎ 22.56। অতএব যন্ত্রটির বার্ষিক অপচয়ের হার 22.56%। এরপর যে সমস্যাটি লক্ষ্য করো, যেটি পাঠ্যপুস্তকে 205 নম্বর পৃষ্ঠার 17 দাগের 4 এই সমস্যাটি। একটি অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধনের অনুপাত 3:8:5 এবং প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম হলে ব্যবসায় মোট কত লাভ হয়েছিল হিসাব করি। অংশীদারি কারবার সংক্রান্ত পাঠ্যপুস্তকের প্রতিটি সমস্যার সমাধান পেতে চ্যানেলে গিয়ে ক্লাস 10 অধ্যায় 14 দেখো। তাহলে এক্ষেত্রে আমরা প্রথমে মোট লাভ x টাকা ধরে নেব। মনে করি মোট লাভ x টাকা, যেহেতু 3 জন ব্যবসায়ীর মূলধনের অনুপাত 3:5:8, অতএব 3 জন ব্যবসায়ীর লভ্যাংশের অনুপাত 3:5:8, অতএব প্রথম ব্যক্তির লভ্যাংশ সমান x এর 3/3 + 5 + 8 অংশ অর্থাৎ এত টাকা ইকুয়ালস 3x/16 টাকা। প্রশ্নে বলা হয়েছে প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভ অপেক্ষা 60 টাকা কম, তাহলে দ্বিতীয় ব্যক্তির লভ্যাংশ বের করার কোনো প্রয়োজন নেই, তৃতীয় ব্যক্তির বের করে নিই। তৃতীয় ব্যক্তির লভ্যাংশ ইকুয়ালস x ইন্টু 8/16 টাকা। আনুপাতিক যোগফল আমরা 16 পেয়ে গেছি, সুতরাং এটা 8x/16 টাকা। আমরা লঘিষ্ঠ করতে পারি, থাক এইভাবেই থাক। প্রশ্নানুযায়ী 8x/16 মাইনাস 3x/16 ইকুয়ালস বলা আছে 60, অর্থাৎ প্রথম ব্যক্তির লভ্যাংশ তৃতীয় ব্যক্তির লভ্যাংশ থেকে 60 টাকা কম, তাহলে উল্টো করে বলি তৃতীয় ব্যক্তির লভ্যাংশ বিয়োগ প্রথম ব্যক্তির লভ্যাংশ সমান 60, বা এক্ষেত্রে 16 লসাগু 8x মাইনাস 3x ইকুয়ালস 5x ইকুয়ালস 60, বা x ইকুয়ালস 60 × 16/5, 12 × 5 = 60,
16 গুণ 2 32 এর 2 3, 16 একে 16 আর 3 192। অতএব ব্যবসায় মোট 192 টাকা লাভ হয়েছিল। এরপর এইচের সমস্যাটি লক্ষ্য করো। কোনো অংশীদারি ব্যবসায়ে দুই বন্ধু এ ও বি এ প্রাপ্ত লভ্যাংশের অনুপাত 1/2:1/3, অর্থাৎ লভ্যাংশের অনুপাত ভগ্নাংশ আকারে দেওয়া আছে। এটাকে আমরা পূর্ণ সংখ্যার অনুপাতের আকারে প্রকাশ করে নেব। এবং মোট লাভের পরিমাণ 60,000 টাকা হলে এ ও বি এর লভ্যাংশের পরিমাণ কত? তাহলে এ ও বি এর লভ্যাংশের অনুপাত ইকুয়ালস 1/2:1/3 ইকুয়ালস, আমরা এখানে হরে 2 এখানে 3 দেখতে পাচ্ছি, সুতরাং উভয় পদকে 2 3 লসাগু অর্থাৎ 6 দিয়ে গুণ করে ফেলি। 2 কে 6 দিয়ে গুণ করলে 3, আর 3 কে 6 দিয়ে গুণ করলে 2, অর্থাৎ 3:2। এরপরে বলা হয়েছে মোট লাভের পরিমাণ 60,000 টাকা। যেহেতু মোট লাভের পরিমাণ 60,000 টাকা, অতএব এ এর লভ্যাংশ সমান 60,000 গুণ 3/3 যোগ 2 টাকা, কারণ আনুপাতিক যোগফল এখানে 3 যোগ 2, সুতরাং এর আনুপাতিক ভাগহার 3/5। তাহলে 60,000 গুণ 3/5 টাকা, 12 5 60, এছাড়াও 3টা শূন্য, তাহলে 12 3 36, 3টা শূন্য, অর্থাৎ 36,000 টাকা। এখান থেকে আমরা বি এর লভ্যাংশ 60,000 বিয়োগ 36,000 সমান 24,000 টাকা লিখতে পারি, অথবা এই নিয়মেই। অতএব বি এর লভ্যাংশ সমান 60,000 গুণ 2/5 টাকা। আমরা আনুপাতিক যোগফল পূর্বে দেখিয়েছি 5, একইভাবে এটা 12,000, 12,000 গুণ 2 সমান 24,000 টাকা। আয়ের দাগের সমস্যাটি লক্ষ্য করো। 8% হার চক্রবৃদ্ধি সুদে কোনো মূলধন 8 বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে? আমাদের পাঠ্যপুস্তকে 119 নম্বর পৃষ্ঠার 17 দাগের 2 অঙ্কটির মতো। এখানে প্রশ্ন ছিল বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা n বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে? আমরা এই সমস্যাটির সমাধান যেভাবে করেছিলাম এখানের এই সমস্যাটির সমাধান ঠিক একইভাবে করতে হবে। প্রথমে তাহলে আমরা ধরে নেব আসল পি টাকা। প্রথমে বলা হয়েছে 8% হার চক্রবৃদ্ধি সুদে কোনো মূলধন 8 বছরে দ্বিগুণ হয়, অতএব পি ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n স্থলে 8 বসাই ইকুয়ালস দ্বিগুণ, অর্থাৎ পি এর দ্বিগুণ 2p, বা 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার 8 ইকুয়ালস, আমরা উভয় পক্ষের পি কেটে দিয়েছি 2, ধরি এটি 1 নম্বর। এরপরে বলা হয়েছে কত বছরে 4 গুণ হবে? মনে করি n বছরে 4 গুণ হবে, অতএব পি ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n ইকুয়ালস 4p, কারণ পি এর 4 গুণ। তাহলে একইভাবে আমরা এক্ষেত্রে উভয় পক্ষ থেকে পি বাদ দিয়ে দিলাম। 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n ইকুয়ালস 4 ইকুয়ালস 2a স্কোয়ার ইকুয়ালস, আমরা 1 নম্বর থেকে পাচ্ছি 2 এর মান কত? 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার 8, 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার 8, এটা 2 এর মান, তার বর্গ 1 থেকে পাই ইকুয়ালস 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার, তাহলে আমরা জানি সূচকের এই গুণ হয় 8 গুণ 2 16, তাহলে পাচ্ছি n ইকুয়ালস 16। অতএব তাহলে n এর মান আমরা 16 পেয়েছি। 16 বছরে
4 গুণ হবে। এরপর জের দাগের সমস্যাটি লক্ষ্য করো। কোনো এক ব্যবসায় এর মূলধন বি এর মূলধনের 1.5 গুণ। ওই ব্যবসায় বৎসরান্তে বি 1,500 টাকা লভ্যাংশ পেলে এ কত টাকা লভ্যাংশ পাবে? আমরা জানি লভ্যাংশ মূলধনের অনুপাতে বণ্টিত হয়। তাহলে এ এর লভ্যাংশ বাই বি এর লভ্যাংশ সমান এ এর মূলধন বাই বি এর মূলধন, অর্থাৎ লভ্যাংশ অনুপাত সমান মূলধনের অনুপাত সমান, এখানে বলা হয়েছে এর মূলধন বি এর মূলধনের 1.5 গুণ। তাহলে আমরা লিখতে পারি 1.5/1 সমান আসলে 3/2। অতএব এ এর লভ্যাংশ ইকুয়ালস 3/2 ইন্টু বি এর লভ্যাংশ ইকুয়ালস 3/2 ইন্টু বি এর লভ্যাংশ বলা আছে 1,500 টাকা। তাহলে 750 ইন্টু 3 সমান 2250 টাকা। এরপর শেষের সমস্যাটি লক্ষ্য করো। এ এবং বি যথাক্রমে 15,000 টাকা ও 45,000 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করলো। 6 মাস পরে বি লভ্যাংশ হিসাবে 3,030 টাকা পেল। এর লভ্যাংশ কত? অর্থাৎ এ 6 মাস পরে কত টাকা লভ্যাংশ পাবে? অর্থাৎ উভয়ের ক্ষেত্রে টাইম একই, সেক্ষেত্রে লভ্যাংশের অনুপাত আসলে মূলধনের অনুপাত হবে। অর্থাৎ সরাসরি আমরা একইভাবে যে সমস্যাটি যেভাবে সমাধান করেছিলাম সেভাবেই করে ফেলি। এ এর লভ্যাংশ বাই বি এর লভ্যাংশ সমান এ এর মূলধন বাই বি এর মূলধন। এক্ষেত্রে এর মূলধন 15,000 টাকা আর বি এর মূলধন 45,000 টাকা ইকুয়ালস 1/3। অতএব এ এর লভ্যাংশ সমান 1/3 ইন্টু বি এর লভ্যাংশ ইকুয়ালস 1/3 ইন্টু বি এর লভ্যাংশ বলা আছে 3,030 টাকা। তাহলে এর লভ্যাংশ 1/3 গুণ 3,030 টাকা সমান 1,010 টাকা। আশা করি তোমরা WBH মাধ্যমিক মক টেস্ট পেপার 2021 এর সাজেশন অংশের পাটিগণিত থেকে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন যে কটি দেওয়া আছে প্রত্যেকটি সমাধান কৌশল বুঝতে পারলে। পাঠ্যপুস্তকের পাটিগণিতের প্রতিটি সমস্যার সমাধান ভিডিও পেতে চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ক্লাস 10 অধ্যায় ভিত্তিক ভিডিওগুলো দেখো।